গুড ইভিনিং সবাইকে। অ্যাকচুয়ালি এটা নবমীর ভিডিও। তো কালকে আমি গেছিলাম মন্দিরে, গুরুজির নবমীর সন্ধি পুজো রাত্রি 12টার টাইম ছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি সন্ধি পুজো দেখবো, বিকজ যখন আমাদের মেন মানে যেটা দুর্গা পুজো হয় ওই অক্টোবর নভেম্বরে, তখন আমি সন্ধি পুজো দেখতে পাই না, কারণ রাতের জন্য অনেক রাত হয়ে যায় বলে। তো এইবার সন্ধি পুজোটা যেটা ছিল সেটা হলো 12টার সময়। তো সেটা আমি সকালে শুনে নিয়েছিলাম। তো এবার আমার মাকে কোয়েশ্চেন ছিল, বা মাকে আমার বলা ছিল যে তোমার দায়িত্ব থাকলো, তুমি তোমার পুজোতে আমাকে নিয়ে আসবে, এটা তোমার ওপর রাখলাম। কারণ দেখো একটা জিনিস কি জানো তো, সব শেষ কথা, ভগবান যদি না চায়, তোমার যদি ভাগ্যে না থাকে না, তুমি কোনোদিনও করতে পারবে না। যেমন আমার খুব ইচ্ছে কদিন ধরে হচ্ছে যে আমি তারাপীঠ যাব, আমার মাকে খুব দেখতে ইচ্ছা করছে, বাট হয় না, হচ্ছে হবে যাবো যাচ্ছি করে আর হয়নি। তো সেটা হয়নি। তো যথারীতি গুরুজি 12টা বেজে গেছে, পুজো স্টার্ট করে দিয়েছে। আমার এত ভালো লাগছিল, বাট আমার ভেতর থেকে মানে একটা আলাদাই অনুভূতি আসছিল যখন ওই ধুনোর গন্ধ, যখন ফুলের গন্ধ, যখন ওখানে বসলাম ভিডিও করছি, তখন আমি ভাবছি মাকে, মানে আমি মার কাছ থেকেই জানতে চাইছি যে কি কি আছে, এরপরে কি কি আছে জীবনে। কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই না একটা জানার ইচ্ছে থাকে যে ফিউচারে আমরা কতটা কী করতে পারবো আর কেমন থাকবো, সেটা অ্যাট প্রেজেন্টও প্লাস ফিউচার। অতীত নিয়ে এই জন্যই না, অতীত নিয়ে চলা ভালো, বাট অতীত নিয়ে ভাববার কিছু থাকে না, তাই না? তো যথারীতি পুজো স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর করে মাকে সাজিয়েছে রাত্রেবেলাও, তবুও যেন মাকে অপরূপ সুন্দর লাগছিল। তারপরে এখানে আমাদের সবাই মিলে প্রদীপ জ্বালানো হচ্ছিল। এই প্রদীপটা আমার খুব ভালো লেগেছে। এই প্রদীপ, এখানে আমরা অনেকে ছিলাম, প্রায় 7-8 জন বা 9-10 জন ছিলাম। তো সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছে। এবার আমারও, যেহেতু আমি ভিডিও করছি, তো সেইভাবে প্রদীপটা আমিও জ্বালাতে পারছিলাম না, বাট অনেক চেষ্টা করে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ক্যান্ডেল কোথায় আছে। সবাই একটা করে ক্যান্ডেল যেহেতু নিয়েছে, তো সেখান থেকে আমি একটা ক্যান্ডেল কালেক্ট করে আমি প্রদীপ ধরানো শুরু করি। এবং প্রদীপ ধরাতে ধরাতে যখন এই প্রদীপটা ধরাচ্ছিল, হট করে না একটু হাওয়া দিল। আর এবং কালকে রাত থেকেই আমাদের মানে কলকাতায় বিশেষ করে একটু হাওয়া চলছে। তো প্রদীপ ধরাচ্ছি ততবারই মনে হচ্ছে নিভে যাবে, কিন্তু থ্যাঙ্কস টু গড, মা কৃপা করেছে, যার জন্য প্রদীপটা আমার নেভেনি। আমি যে দুটো জ্বালিয়েছিলাম বা 3টে জ্বালিয়েছিলাম। তো এত অপরূপ সুন্দর লাগছিল। তারপরে না ওই বারান্দাটার লাইট অফ করে দেওয়া হয়েছে, আর প্রদীপটা মনে হচ্ছে যেন মানে একটা হয় না প্রজ্বলিত একটা প্রদীপ, মানে আমি ঠিক বোঝাতে পারবো না যে ওই টাইমটা আমি কি ফিলিংস ছিল আমার। অপরূপ সুন্দর লাগছে, অপরূপ, মানে কোনো ডাউট নেই এটাতে, মানে মানে কোনো কিছু বলা বাহুল্য, খুব সুন্দর লাগছিল। তো প্রদীপ জ্বালাতে জ্বালাতে সকালে আমাকে বলেছিল যে আড্ডা মেরে বলেছিল, তুমি 2টো জ্বালাবে না 10টা জ্বালাবে? আমি বলেছিলাম আমি 10টা জ্বালাবো, কারণ 2টোতে আমার 2টো জ্বালাতে হবে না, বাট আমি বাই ডিফল্ট আমি একটাই 3টে জ্বালাতে বা 4টে জ্বালাতে বলেছিলাম। তো প্রদীপটা জ্বালানো কমপ্লিট। তোমাদের আমরা ফাইনাল লুকসটা আমি দেবো। অপরূপ রূপে সেজে উঠেছিল মন্দিরটা, এবং মন্দিরের পুরো ভিউটা আমি নিতে পারিনি, কি সবাই এখানে আছে, সবাই খুব আমরা এনজয় করে প্রদীপটা জ্বালাচ্ছিলাম। তারপর গুরুজি আরতি শুরু করে। আরতি করতে করতে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, কি প্রচণ্ড গরম, মানুষটাও খুব গরমে কষ্ট পাচ্ছিল। তারপরে আমার তো ইচ্ছে আমি এখান থেকে ফুল নেব। সবাই দেখো এখানে খুব নিষ্ঠার সহকারে বসে আরতি দেখছিল, এবং কাকিমা ছিল, কাকু ছিলেন, একটা বোন ছিল। তারপরে এই দেখো প্রদীপের মেন লুকসটা হাওয়া দিচ্ছিল বলে এরকম হচ্ছিল, বাট আমার অসাধারণ লেগেছে। আসলে হয়তো আমি প্রদীপটা, এরকম প্রদীপ দেখেছি, বাট খুব ভালো লেগেছে। দেন আমার এই কমপ্লিট হয়নি এখনও পুজো তো রানিং চলছিল, গুরুজি মন্ত্র পড়ছিল, গুরুজি আরতি করবে এবার। তো আরতির সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওই প্রদীপ দিয়ে আরতি করলো না, ভেতরে একটা পঞ্চপ্রদীপ ছিল, গুরুজি সেটা দিয়ে আরতি করলো, আমার যেটা খুবই ভালো লাগলো। এবং আমার সবথেকে যেটা এক্সাইটেড লেগেছে, ধুনোর গন্ধটা আমি খুব পছন্দ করি বাই ডিফল্ট। যখন পুজো হচ্ছে অসাধারণ একটা ফুলের গন্ধ। এখানে এই ভাইটা পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছিল, ভাই জ্বালাচ্ছিল না, গুরুজির আর একটা গুরুজি জ্বালাচ্ছিল, আমি জানি না, ওটা খেয়াল করতে পারিনি।
তো আচ্ছা আরেকজন গুরুজি ছিলেন, উনি জ্বালাচ্ছিলেন, পণ্ডিতজি জ্বালাচ্ছিল, সরি। তো গুরু তো একটাই হয় না, ওটা পণ্ডিতজি ছিল, পণ্ডিতজি প্রদীপটা জ্বালাচ্ছিল। আরতি হচ্ছিল, খুব ভালো লাগছিল। অত জোরে হয়তো বাজানটা বাজছিল না, আমি ঘন্টার আওয়াজটাকে আমি আমার ভয়েস দিয়েছি যেহেতু, তাই ঘন্টার আওয়াজটা দিইনি। তো খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা কোথা থেকে দেখবে বা কে কে দেখবে আমাকে একটু কমেন্ট করবে, আমি যে ভিডিওটা ছোট্ট সন্ধি পুজোর ভিডিওটা দিলাম কেমন লাগলো। ওকে, চলো বাই, টাটা, গুড নাইট।